আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব এসএলএসটি পরিবেশবিদ্যা বিষয়ের মডিউল 9 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর, পাশাপাশি এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর বুঝতে পারবে। প্লাস তোমাদেরকে বলবো, এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন উত্তর ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো দেখো, পরিবেশগত আইন ও নৈতিকতা, এখান থেকে বিগতবার এসএলএসটি পরীক্ষায় 2-3টা প্রশ্ন এসেছিলো, পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় 2টা প্রশ্ন এসেছিলো। তাই তোমাদেরকে বলো, গুরুত্ব সহকারে তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমরা এখান থেকে হয়তো তোমরা 2-3টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তাহলে শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয় কত সালে? বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয়, দেখো এখানে 4টা অপশান দেওয়া আছে: 1981, 1986, 1991, 2000। তো সঠিক উত্তর 1981 সালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশ সুরক্ষা আইন গৃহীত হয়েছিল কোন সালে? দেখো, পরিবেশ সুরক্ষা আইন গৃহীত হয়েছিল কত সালে? দেখো অপশানগুলো দেওয়া আছে: 1972, 1986, 2001, 1991। তো সঠিক উত্তরটা হচ্ছে কি 1986। পরিবেশ সুরক্ষা আইন গৃহীত হয়েছিল 1986 সালে। দেখো, এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা যদি নিজে থেকে অ্যান্সারগুলো করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে কতগুলো তোমরা প্রশ্নের উত্তর সঠিক করতে পারছো। পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে এর আগে বেশ কয়েকটা ভিডিও আমি পোস্ট করেছি, প্রতিটা মডিউল ধরে ধরে, অর্থাৎ বিগতবার এসএলএসটি যে পরীক্ষা হয়েছিল সেই মডিউল ধরে ধরে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছিল, সেগুলো তোমরা দেখো, আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। পাশাপাশি এসএলএসটি 2 থেকে যেগুলো প্রশ্ন উত্তর রাখছি সেগুলোও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। ওকে, দেখো নেক্সট কী আছে, জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছিল। জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছিল, দেখো সালগুলো দেখো কী আছে: 1981, 1974, 1986, 1990। তো সঠিক উত্তর হচ্ছে 1974 সালে জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন কী আছে, বন সংরক্ষণ আইন কবে পরিণত হয়? বন সংরক্ষণ আইন কবে পরিণত হয়? অপশনগুলো দেখো: 1980, 1986, 1972, 1994। তো সঠিক উত্তর হচ্ছে 1980। 1980 সালে বন সংরক্ষণ আইন নীতি প্রণীত আইন প্রণয়ন করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কী আছে, পরিবেশ সংরক্ষণ আইনে 1986-তে হয়েছিল কোন দুর্ঘটনা? মানে পরিবেশ সংরক্ষণ আইন 1986 প্রণীত হয়েছিল কোন দুর্ঘটনার পর? এই দুর্ঘটনার নামটা এখানে চেয়েছে কি, চেরনোবিল তেল ফাঁস, তারপর হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটা ভূমিকম্প। তো সঠিক উত্তর হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি। সেটা কত হয়েছিল? 1984 সালে হয়েছিল। সালটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাছাড়া কি, এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস নির্গত হয়েছিল? MIC, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। নেক্সট কী আছে দেখো, নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় পরিবেশ নীতি চালু হয় সালগুলো দেখো: 1992, 2006, 2010, 2000। তো সঠিক উত্তর হচ্ছে জাতীয় পরিবেশ নীতি রিসেন্ট, যেটা হচ্ছে 2006 সালে চালু হয়। নেক্সট কী আছে, বায়ু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সংশোধিত হয়েছিল, দেখো সালটা জিজ্ঞাসা করা হয়েছে কত? 1987, 1995, 2001, 1999। তো সঠিক উত্তর হচ্ছে 1987 সালে। নেক্সট দেখো কী আছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয় কত সালে? সালটা জিজ্ঞাসা করো: 1972, 1974, 1981, 1986। সঠিক উত্তর হবে 1974 সালে। 1974 সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট দেখো, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে কার্যকর হয়? দেখো 1970, 1972, 1974, 1980। তো সঠিক উত্তরটা হবে কি বি নাম্বারটা, 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন কার্যকর হয়। নেক্সট দেখো কী আছে, বায়ু দূষণ আইন কোন পরিশিষ্টে পরিশ্রুত গ্যাস অন্তর্ভুক্ত? এখানে দেখো এনেক্সার 1, এনেক্সার 3, 4, 2 এরকম দেওয়া আছে। তো সঠিক উত্তরটা হবে গিয়ে সি নাম্বারটা, এনেক্সার 4-এ বায়ু দূষণ আইন পরিশ্রুত গ্যাসের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট দেখো কি, পরিবেশ সুরক্ষা আইন অনুসারে পরিবেশ বলতে বোঝায় কি, কেবল জল, কেবল বায়ু, কেবল মাটি, বায়ু, জল, মাটি এবং জীব। তো সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, বায়ু, জল এবং মাটি। নেক্সট দেখো কি আছে, জল দূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণের দায়িত্ব থাকে পঞ্চায়েত, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, তারপর হচ্ছে বন দপ্তর, ডি হচ্ছে স্থায়ী সরকার। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, সেটা কি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, সেটা হচ্ছে কি স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। দেখো এর আগে বায়ু দূষণ যেটা বললাম সেটা হচ্ছে সেন্ট্রালের কাছে থাকে, সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর যেটা হচ্ছে জল, যেটা হচ্ছে কি সেটা হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আয়ত্তে থাকে। নেক্সট দেখো কি আছে, নয়েজ পলিউশন নিয়ন্ত্রণ আইন চালু হয়
1990, 2000, 2005, 2010, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ 2000 সালে। EI এর সম্পূর্ণ রূপ কি? দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট দেখো পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন প্রধান উদ্দেশ্য কি? এখানে অপশনগুলো দেখে নাও, বন রক্ষা, শিল্প উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রতিরোধ, আর ডি হচ্ছে কৃষি উন্নয়ন। তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রতিরোধ। নেক্সট দেখো কী আছে, ভারত সরকারের পরিবেশ মন্ত্রক গঠন করে, সালগুলো দেখো 1980, 1985, 1990, 1995। তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, 1985 সালে ভারত সরকার পরিবেশ বনমন্ত্রক গঠন করেন। নেক্সট দেখো কী আছে, জল দূষণ আইন অধীনে কোন অপরাধ শাস্তি, জল দূষণ আইনের অধীনে কোন অপরাধ শাস্তিযোগ্য? দেখো গৃহ নির্মাণ, নদীতে রাসায়নিক সার ফেলা, নালা পরিষ্কার, ডি হচ্ছে কৃষিকাজ। তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, নদীতে রাসায়নিক ফেলা। সেটা হচ্ছে গিয়ে জল দূষণ আইনের অধীনে একটা অপরাধ বলে গণ্য করা হয়, সেটা কিন্তু শাস্তিযোগ্য। ওকে, নেক্সট দেখো কী আছে, দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয় কত? 2010, 2005, 2012, 2014। সঠিক উত্তর হচ্ছে 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয়, অ্যাক্ট গঠিত হয়। নেক্সট কী আছে, পরিবেশ সংরক্ষণের ইকো মার্ক দেওয়া হয় পশুপালনকে, পরিবেশ বান্ধব পণ্যে, বন বিভাগের গাড়িতে, ডি হচ্ছে পশু হাসপাতালে। তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশ বান্ধব পণ্যে সেখানে ইকো মার্ক দেওয়া হয়, অর্থাৎ পরিবেশ বান্ধব যেগুলো জিনিস তার মধ্যে ইকো মার্ক দেওয়া হয়। নেক্সট দেখো কী আছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে সংশোধিত হয়? এখানে চারটা অপশন দেওয়া আছে, 1982, 1995, 2000, 1990, 2000। তো সঠিক উত্তরটা হচ্ছে 1982 সালে ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট সংশোধিত হয়। নেক্সট কী আছে, কোন সংস্থা পরিবেশ দূষণ বিষয়ের সচেতনতা বৃদ্ধি করে? IRDA, CPCB, TRAI, BARC। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বারটা, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সংক্ষেপে এখানে CPCB। নেক্সট কী আছে, কোন আইনে গৃহ নির্মাণের পরিবেশ প্রভাব মূল্যায়ন কি বাধ্যতামূলক? কোন আইনে গৃহ নির্মাণ পরিবেশ প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, কি EIA, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গাইডলাইন অনুযায়ী। এখানে আমি সঠিক উত্তরটাই শুধু আলোচনা করে দিলাম। নেক্সট কী আছে, ওয়াটার অ্যাক্ট 1974, অর্থাৎ 1974 সালে ওয়াটার জল অ্যাক্ট এর প্রধান লক্ষ্য হলো কি? এখানে অপশানগুলো দেখো, খাল খনন, পানীয় জলের সরবরাহ, জল দূষণ নিয়ন্ত্রণ, ডি হচ্ছে নদী পরিষ্কার। তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, জল দূষণ নিয়ন্ত্রণ। নেক্সট, ফরেস্ট রাইট অ্যাক্ট চালু হয়, অপশানগুলো দেখো কী আছে, 2002, 2006, 2010, 2015। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ 2006 সালে। দেখো এই যে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি, প্রশ্ন উত্তর আকারে ভিডিওগুলো নিয়ে আসছি, সেই ভিডিওগুলো তোমরা যদি ভালো অবশ্যই তোমরা লাইক করবে, তাছাড়া বন্ধুদের শেয়ার করবে। যত তোমরা লাইক করবে তত ভিডিওগুলো তৈরি করে আমি কিন্তু উৎসাহ পাবো। তাই তোমাকে বলবো ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। ওকে, নেক্সট দেখো কী আছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু হয় কবে? 1995, 1990, 1986, 2000 সালে। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে 1995 সালে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু হয়। নেক্সট দেখো কী আছে, কোন আইন অনুযায়ী কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়? তো দেখো, বায়ু আইন, জল আইন, তারপর পরিবেশ আইন, বন আইন। তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে জল আইন, বি নম্বরটা। নেক্সট কী আছে দেখে নাও, এখানে এরপরে এক কথায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর দেখো। কী আছে, পরিবেশ আদালতের নাম কি? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তারপর EI রিপোর্ট কে অনুমোদন করে? সেটা হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রেখেছি সেগুলো তোমরা ভিডিওগুলো তোমরা রিক্যাপ করে বারবার দেখো, দেখলে পরেই তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু মনে থাকবে। ওকে, নেক্সট দেখো কী আছে, CPCBর সম্পূর্ণ রূপ কি? একটু আগে বলেছিলাম, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তারপর হচ্ছে কি, গৃহস্থালী বর্জ্য সংক্রান্ত নিয়ম কি? সেটা হচ্ছে কি, সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট রুলস। তারপর নেক্সট দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান আরম্ভ হয় কবে? 1986 সালে। নেক্সট হচ্ছে নয়েজ পলিউশন শব্দসীমা কত? সেটা হচ্ছে কি 55 ডেসিবেল হচ্ছে দিনের বেলায়, তারপর হচ্ছে 45 ডেসিবেল সেটা হচ্ছে রাত্রেবেলায়। এটা দুটোই উল্লেখ করে দিয়েছি। নেক্সট দেখো, কোন আইনে ইকো সেন্সিটিভ জোন ঘোষিত হয়? সেটা উত্তর হচ্ছে গিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে। তারপরে দেখো, গ্রিন বেঞ্চ বলতে কী বোঝায়? পরিবেশ বিষয়ক বিশেষ আদালত। নেক্সট, পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা কোন আইনে? প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট রুলসের মাধ্যমে। নেক্সট দেখো, প্রশ্ন কী হচ্ছে, বায়ু দূষণের সবচেয়ে বড় উৎস কী? সেটা হচ্ছে যানবাহন। নেক্সট, CPCB এর প্রধান কাজ কী? দূষণ নিয়ন্ত্রণ এবং তার মান নির্ধারণ করা। কোন আইনে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ করে? সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। নেক্সট কী আছে, পরিবেশ দূষণজনিত মামলা নিষ্পত্তি করে কে? উত্তর হচ্ছে গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
নেক্সট কী আছে, ভারতের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ EIA কত খ্রিস্টাব্দে বাধ্যমূলক হয়, সেটা হচ্ছে 1986 সালে। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে পরিবেশ সুরক্ষা উন্নয়নের কথা বলা হয়েছে, সেটা 48A, আর একটা হচ্ছে 51AG তে বলা হয়েছে। নেক্সট, বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1981 অনুসারে অ্যাম্বিয়েন্ট বায়ুর মান নির্ধারণের ক্ষমতা কার কাছে আছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হাতে অর্থাৎ CPCBর হাতে। নিম্নলিখিত কোন প্রটোকলটি ওজোন স্তরের সংরক্ষণের সাথে যুক্ত, সেটা হচ্ছে মন্ট্রিল প্রটোকল, সেটা ওজোন স্তরের সঙ্গে যুক্ত। নেক্সট, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল, সেটা হচ্ছে 1984। দেখো এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে যে আলোচনা করছি, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে এবং সেখানে সেই প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিব। তাছাড়া আরও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সেখানে রাখা হচ্ছে, তোমরা যদি সেই প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে নিচে যে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্কটা দিচ্ছি সেখানে যুক্ত হয়ে যাও, তাহলে প্রত্যেককে সেখানে প্রশ্ন উত্তরগুলো পাবে। ওকে, নেক্সট দেখো কী আছে, জীববৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কত সালে প্রণীত হয়েছিল, 2002 সালে। সঠিক উত্তর 2002 সালে। নেক্সট, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়, সেটা হচ্ছে 1972 সালে। পরিবেশ সুরক্ষা আইন 1986 কোন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রণীত হয়েছিল, সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে প্রতিষ্ঠিত হয়, 2010 সালে। নেক্সট, কোন আন্তর্জাতিক সম্মেলন টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণা প্রথম প্রবর্তিত হয়, সেটা হচ্ছে রিও সম্মেলন অর্থাৎ আর্থ সামিট 1992 সালে, অর্থাৎ ব্রাজিলের রিও শহরে যে সম্মেলন হয়েছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ CPCB কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা 1974 সালে। দেখো নেক্সট প্রশ্ন, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়, 1974 সালে। নেক্সট, কোপেনহেগ অ্যাক্ট কোন বিষয়ের সাথে সম্পর্কিত, জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত। নেক্সট, ভারতের জাতীয় পরিবেশ নীতি বা ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি কত সালে পরিণত হয়, 2006 সালে। নেক্সট, হ্যাজার্ডাস ওয়েস্ট ব্যবস্থাপনা হ্যান্ডলিং নিয়মাবলী ভারতের কত সালে কার্যকর হয়, সেটা হচ্ছে 1989 সালে। নেক্সট, জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও হ্যান্ডলিং নিয়মাবলী ভারতের কত সালে পরিণত হয়, সেটা 1998 সালে। নেক্সট, পরিবেশগত নীতিশাস্ত্র বা এনভায়রনমেন্টাল ইথিক্স এর মূল ধারণা কি, পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ব। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পরিবেশ আদালত বা এনভায়রনমেন্টাল কোর্ট গঠিত হয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ু পরে NGT দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রথমে হয়েছিল গিয়ে তামিলনাড়ুতে। নেক্সট কী আছে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নিয়মাবলী প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট কত সালে প্রবর্তিত হয়, সেটা উত্তর হচ্ছে 2016 সালে। নেক্সট, ব্যাসেল কনভেনশন কিসের সাথে সম্পর্কিত, বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ করে। দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই, তোমরা যে প্রশ্ন উত্তরগুলো PDF আকারে পেতে চাও তাহলে ওই যে নিচে ডেসক্রিপশন বক্সে যে আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়েছি সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে এই প্রশ্ন উত্তরগুলো আমি শেয়ার করে দিই। ওকে, নেক্সট কী আছে, দেখো ভারতের প্রধান পরিবেশ সুরক্ষা সংস্থা কোনটি, সেটা হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অর্থাৎ CPCB। নেক্সট, শব্দ দূষণ নিয়ন্ত্রণ রেগুলেশন নিয়মাবলী ভারতে কত সালে প্রবর্তিত হয়, 2000 সালে। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনা বা নিয়মাবলী ওয়াস্ট ম্যানেজমেন্ট রুল ভারতে কত সালে কার্যকর হয়, 2012 সালে। নতুন সংস্করণ 2016, তারপরে 2022-এ। নেক্সট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর প্রধান বেঞ্চ কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নতুন দিল্লি। সঠিক উত্তর নতুন দিল্লি। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 অনুসারে কতগুলি তপশিলি আছে, সেটা হচ্ছে 6টি তপশিল আছে। নেক্সট, আন্তর্জাতিক পরিবেশ দিবসের থিম সাধারণত কোন সংস্থা দ্বারা ঘোষণা করা হয়, সেটা হচ্ছে ইউনেপ, জাতিসংঘ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুযায়ী, অর্থাৎ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির দ্বারা পরিবেশ দিবসের থিম কিন্তু ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন দেখো কী আছে, বন অধিকার আইন ফরেস্ট রাইট অ্যাক্ট ভারতে কত সালে পাস হয়, 2006 সালে। নেক্সট, রটারডাম কনভেনশন কিসের সাথে সম্পর্কিত, উত্তর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বিপজ্জনক রাসায়নিকের পূর্ব সম্মতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের প্রথম জাতীয় বননীতি কত সালে প্রণীত হয়, 1952 সালে, অর্থাৎ স্বাধীনতার পরে 1952 সালে। নেক্সট, পরিবেশ সুরক্ষা আইন 1986 অনুযায়ী কোন শিল্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সর্বনিম্ন সময়সীমা কত, সেটা হচ্ছে 60 দিন বা 2 মাস। নেক্সট, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বা হ্যান্ডলিং নিয়মাবলী 1998 এর অধীনে হলুদ রঙের বিনে কী ধরনের বর্জ্য রাখা হয়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল বর্জ্য। নেক্সট, অভয়ারণ্য বা ওয়াইল্ড স্যাংচুয়ারি ঘোষণা করার ক্ষমতা কার আছে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েরই। নিম্নলিখিত কোন সালটি আন্তর্জাতিক
জীববৈচিত্র্য বছর বা ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য বায়োডাইভার্সিটি হিসেবে পালিত হয়, সেটা হচ্ছে 2010। নেক্সট কী আছে, পরিবেশ সংক্রান্ত কোন আইনে অধীনে লোকাস স্ট্যান্ডিং এর ধারণাটি শিথিল করা হয়েছে যাতে কেউ জনস্বার্থ মামলা করতে পারে, সেটা পরিবেশ সুরক্ষা আইন 1986। নেক্সট দেখো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ভারতের জাতীয় বননীতি 1988 অনুসারে দেশের মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বনভূমির অধীন থাকা উচিত, সেটা 33%, আর সেটা পার্বত্য অঞ্চলে 67% আর সময় অঞ্চলে 20%। তো এখানে গড়ে যেটা সেটা উত্তর হচ্ছে কি 33%। তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি তোমরা প্রতিটা প্রশ্নোত্তর বুঝতে পেরেছো, আর আশা করি তোমরা প্রতিটা প্রশ্নোত্তর ভালো করে গুরুত্ব সহকারে পড়ে রাখবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকের ভিডিওটা ভালো করে আরেকবার তোমরা দেখে নাও, তাহলে প্রতিটা প্রশ্নোত্তর তোমাদের মাথায় থেকে যাবে, তোমরা কোনোদিন ভুলবে না। বারবার এই প্রশ্নোত্তরগুলো রিপিট করো, তাহলে এখান থেকে যদি এই প্রশ্নগুলো আসে, এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। আর যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রতিটা প্রশ্নোত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।